আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে আপনাদের সকলকে স্বাগত। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ফিলিস্তিনিদের রাফা ছাড়ার নির্দেশ ইসরায়েলের। জাতিসংঘ বলছে আবারও একবার প্রমাণিত হলো যে গাজায় কোনো জায়গায় নিরাপদ নয়। সাধারণ মানুষকে বাঁচাতে আরো গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ট্রাম্পের দায়মুক্তি বিপজ্জনক নজির বলে মন্তব্য করেছেন বাইডেন। তিনি বলেন, সুপ্রিম কোর্ট একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে যা ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে তার অপব্যবহার করবেন। লোকসভা অধিবেশনে উত্তাপ, কংগ্রেস পরজীবী হয়ে গেছে বলে মন্তব্য করেন মোদি। রাষ্ট্রপতির ভাষণের উপর হওয়া বিতর্কে মোদি তুমুল সমালোচনা করেন কংগ্রেসের। ইমরান খানকে আটকে রাখা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, জাতিসংঘ প্যানেলের প্রতিবেদন। ইউক্রেনে যাচ্ছে ইসরায়েলি অস্ত্র। ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দিলে পরিণতি ভোগ করতে হবে, ইসরায়েলকে হুঁশিয়ারি করে বলেছে রাশিয়া। মিয়ানমারের বিরুদ্ধে নিষিদ্ধ অস্ত্র ব্যবহারের অভিযোগ একাধিক বিদ্রোহী গোষ্ঠীরা বলছে যে নিষিদ্ধ অস্ত্র প্রয়োগ করা হচ্ছে তাদের উপর। যুক্তরাজ্যে আগামীকাল নির্বাচন, মুসলিম ভোট প্রভাব ফেলতে পারে 100 আসনে। ইউরোপের মার্কিন ঘাঁটিগুলোতে উচ্চ সতর্ক অবস্থা জারি করেছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। অনেকগুলো কারণের মধ্যেই নেওয়া হয়েছে এই ব্যবস্থা। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সন্ত্রাসী হামলার কারণে এই সতর্ক অবস্থা জারি করেছে ইউরোপের ঘাঁটিগুলোতে তারা। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।